পদ্মার তাজা তাজা মাছ ধরে নিয়ে আসছে। চলেন দর্শক আমরা একটু নিলামে চলে যাই। কি সুন্দর তাজা তাজা ফ্রেশ ফ্রেশ বিশাল বড় বড় আয়ের মাছ, রিটা মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, পাঙ্গাস মাছ। এখন মাওয়া ঘাটে আসলে কি মানুষ পদ্মার ইলিশ মাছ পাইবো ভাই? ভাই বর্তমানে ইলিশের মৌসুম, বড় সিজন, বুঝছেন? হবাই ইলিশ ভরপুর আছে, কিন্তু পদ্মার ইলিশ কম, দেখে দেখে নিতে হইব। শত শত মানুষের ভিড় এবং অনেক অনেক ইলিশ মাছ দেখা যাচ্ছে, বিভিন্ন সাইজের ইলিশ মাছ মাওয়া মাছের আড়তে। আপনারা যারা কেজি হিসাব করে একটু কম দামে ইলিশ মাছ কিনতে চান অবশ্যই মাওয়া মাছের আড়তে চলে আসবেন। এখানে 300 গ্রাম থেকে শুরু করে 1 কেজি 1.5 কেজি সাইজের ইলিশ মাছগুলো বিক্রি হয়ে থাকে। দেখুন দর্শক, মাওয়া ঘাটে পদ্মার ইলিশ মাছ 3000 টাকা কেজি বিক্রি হয়ে গেল। খুবই সুন্দর পদ্মার লোভনীয় ইলিশ, 1 কেজি 100 গ্রাম 200 গ্রাম সাইজের ইলিশ মাছ ব্যাপারী কিনে নিয়ে গেল। দামগুলো একটু পরেই আপনাদের জানিয়ে দিব। সবার প্রথমে একটু ঘুরে দেখাই আসলে কতটা জমজমাট হয়ে উঠছে মাওয়া মাছের আড়ত। দেখুন দর্শক, চারপাশে নিলাম হলেও মাঝখানে কিন্তু ব্যাপারীরা মাছ কিনে খুচরা বিক্রি করে থাকেন কেজি হিসাবে। এইসব মাছগুলো আপনারা হয়তো বা ভুল করে পদ্মার মনে করে কিনে নিয়ে যাবেন, এগুলো কিন্তু অন্য অন্য জায়গার ইলিশ মাছ। 1400 টাকা কেজি দাম যাচ্ছে, আর এই সবগুলো মাছ 2500 টাকা। কত নেব সবগুলো ভাই? 2 কেজি যাবো? শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম মুন্সিগঞ্জের বিখ্যাত মাওয়া মাছের আড়তে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব মাওয়া মাছের আড়তে এখন কি কি মাছ পাওয়া যাচ্ছে এবং সেই মাছগুলো কিভাবে নিলামে এবং ব্যাপারীরা দাম চাচ্ছে। এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঢাকার প্রচুর প্রচুর মানুষ এই মাওয়া ঘাটে পদ্মার ইলিশ মাছ কিনতে আসে। তো আপনারা যদি এখানে আসেন কেমন দামে ইলিশ মাছ কিনতে পারবেন সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি মিস করবেন না, সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। চলেন দর্শক একটু ঘুরে ঘুরে দেখি আগে কি কি মাছ ইতিমধ্যে মাওয়া ঘাটে পাওয়া যাচ্ছে। এই দেখুন দর্শক, এখানে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, ছোট বড় মিক্স বিভিন্ন সাইজের ইলিশ মাছ। 400 গ্রাম 500 গ্রাম 600 গ্রাম সাইজের ইলিশ মাছ, এগুলো অন্য অন্য জায়গার ইলিশ। এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢাকার প্রচুর প্রচুর মানুষ এই মাওয়া ঘাটে পদ্মার মাছ কিনতে আসে সকাল সকাল। এর আগে মাওয়া ঘাটে কবে আসছিলেন এটাও আপনারা কমেন্ট করে জানাবেন। এই পাশটা বেশ জমজমাট, এখানে নিলামে পদ্মার মাছ বিক্রি হয় কেজি হিসেব করে। অন্য অন্য জায়গায় কিন্তু কেজি হিসাব করে নিলাম হয় না সব জায়গায়। এখানে পদ্মার মাছ অন্য অন্য জায়গার মাছ, সব জায়গার মাছগুলোই কেজি হিসাব করে বিক্রি হচ্ছে এখানে। এই দেখুন দর্শক, কি সুন্দর পদ্মার ইলিশ মাছ, 200 গ্রাম 300 গ্রাম 400 গ্রাম সাইজের ইলিশ। চলেন একটু ঘুরে ঘুরে দেখি ইলিশ মাছগুলো। বরফ নিয়ে যাচ্ছে সকাল সকাল, এখানে কিন্তু ককশিট বরফ সবকিছুই পাওয়া যায়। এক পাশে ইলিশ মাছ বিক্রি হচ্ছে, অন্য অন্য পাশে রুই মাছ অন্য অন্য মাছ বিক্রি হচ্ছে। এই দেখুন ব্যাপারীরা এখানে ইলিশ মাছ কিনে রাখছে নিলাম থেকে। একটু দেখাবো আপনাদের অন্য অন্য মাছগুলো, এক এক সাইজ এক এক রকম। দেখুন কি সুন্দর ইলিশ মাছ, খুবই সুন্দর সুন্দর ইলিশ। 1650 টাকা। এখানে কিন্তু ইলিশ মাছের দাম বেশ কম, অন্য অন্য জায়গার তুলনায় ইলিশ মাছ বেশ কম দামে বিক্রি হয়। একটু দেখি ইলিশ মাছগুলো। এই দেখুন দর্শক, 400 গ্রাম থেকে শুরু করে 1 কেজি 1.5 কেজি সাইজের ইলিশ মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে মাওয়া মাছের আড়তে। 700 টাকা কেজি 300 গ্রাম সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 710। আর এগুলো কিন্তু বড় বড় ইলিশ মাছ, 1 কেজি 1.5 কেজি সাইজের ইলিশ, 1.5 কেজি সাইজের ইলিশ মাছ 720। প্রচুর প্রচুর ইলিশ মাছ এই মাওয়া মাছের আড়তে বিক্রি হয়ে থাকে।
আপনাদের একটু আরো দেখাবো বড় বড় ইলিশ মাছগুলো নিলামে কত টাকা বিক্রি হয়, ব্যাপারীরা কত দাম চাচ্ছে। মাওয়া ঘাটে যখনই আসি তখনই অবাক হই, আসলে এত ইলিশ মাছ বিক্রি হয় মাওয়া ঘাটে। বেশ বড় বড় ইলিশ মাছ, 1.5 কেজি সাইজ প্রায়, খুবই সুন্দর ইলিশ। 1000 টাকা। 1050 টাকা, মোটামুটি 700-800 গ্রাম সাইজের ইলিশ মাছ। তবে তবে ভালো কোয়ালিটি ফুল ইলিশের দাম কিন্তু একটু বেশি। যেগুলো একটু নরম প্রকৃতির ইলিশ সেগুলো কিন্তু একটু বেশি দামে বিক্রি হয়, কম দামে বিক্রি হয়। যেগুলো একটু ভালো ইলিশ মাছ, টাটকা কিছুদিনের মধ্যে ধরা, সেগুলো কিন্তু একটু বেশি দামে বিক্রি হয়ে থাকে। অনেক ব্যাপারী কিন্তু ইলিশ মাছের দাম বলতে চায় না, কারণ তারা ভিডিওতে দাম বললে তাদের একটা আসলে মান সম্মানের ব্যাপার, কারণ তারা কম দামে বলতে পারে না, বেশি দামও বলতে পারে না। এই দেখুন ব্যাপারীরা এইসব ইলিশ মাছগুলো কিনে রাখছে, সকালে বিক্রি করবে। ভাই কত করে বিক্রি করতেছে ইলিশ মাছগুলো? 1 কেজি সাইজ এগুলা কেমন দাম, কেমন ভাই? 3000 টাকা কেজি ব্যাপারী দাম চাচ্ছে। ভাই পাইকারি কত করে বিক্রি এগুলো এখানে? 2600-2700 টাকা। তার মানে 300-400 টাকা আর কি হয় না, কেজিতে একটু আপনাদের কাছে বেশি, 1-200 টাকা। দর্শক, এই যে ব্যাপারীরা কিন্তু 2600-2700 টাকা দিয়ে পাইকারি কিনে তারা 3000 টাকা বিক্রি করতে চাচ্ছে অন্য অন্য জায়গার ইলিশ মাছ। মাওঘাটে অন্য অন্য সময়ের তুলনায় মাছ একটু কম। চলেন আরো ঘুরে ঘুরে দেখি কোথায় কি মাছ আসছে। প্রচুর প্রচুর জমজমাট। আপনারা যারা 200 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম সাইজের ইলিশ মাছ খুঁজছেন, মাওয়া আসতে পারেন। দেখুন প্রচুর 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 ইলিশ মাছ। মিডিয়াম সাইজের ইলিশ মাছ একটু বেশি। এই দেখুন একের পর ইলিশ মাছ নিয়ে আসতেছে। আসলে পদ্মার যে লোকাল ইলিশ, এই লোকাল ইলিশ কিন্তু খুবই কম মাওয়া ঘাটে। শুধু মাওয়া ঘাটে না, আসলে সব জায়গায় ইলিশ মাছ কম। 1 দিন 2 দিনের ধরা ইলিশ মাছ খুবই কম পাওয়া যাচ্ছে। চলেন আমরা আরো ঘুরে ঘুরে দেখি কোথায় কি মাছ আসছে। আপনারা দেখতে থাকুন মাওয়া মাছের আড়তের সর্বশেষ চিত্র এবং সর্বশেষ পরিস্থিতি। ব্যাপারীরা এখনো কিন্তু তেমন মাছ কিনে নাই, ব্যাপারীদের মাছ কম দেখা যাচ্ছে অন্যান্য সময়ের তুলনায়। যখন শীতের মৌসুম হবে তখন কিন্তু এই মাওয়া ঘাটে প্রচুর প্রচুর মাছ দেখা যাবে। এখন মাছ একটু কম। ইতিমধ্যে কিছু কিছু ব্যাপারী পদ্মার তাজা তাজা মাছ কিনে রাখছে, যেমন এই যে বড় রিটা মাছ দেখা যাচ্ছে এখানে। এই দেখুন দর্শক, বেশ বেশ বড় রিটা মাছ। ভাই কত টাকা কেজি বিক্রি করতেছেন রিটা মাছ? 2500 টাকা কেজি। তাও তো ঠিকই আছে, সব জায়গায় সেমই প্রায়। 2500 টাকা কেজি, 3000 টাকা কেজি এমন দামে বিক্রি হয় পদ্মার রিটা। এটা কি 1.5 কেজি সাইজ ভাই? 1.5 কেজির বেশি। মাওয়া ঘাটে 2500 টাকা কেজি হিসাব করে রিটা মাছ বিক্রি হচ্ছে। এই পাশে কিন্তু এখনো মাছ দেখা যাচ্ছে না। অন্যান্য সময় আসলে এখান থেকে কিন্তু প্রচুর পদ্মার পাঁচমিশালি মাছ দেখা যায় বিক্রি। নিলাম দেখুন এই পাশটাতে কিন্তু মাছ দেখা যাচ্ছে না। এই পাশে বড় বড় আয়ের মাছ দেখা যাচ্ছে, ব্যাপারীর মাছ, বড় সাইজের আয়ের মাছ, আমার 7 কেজির মতো হবে, 7-8 কেজির মতো, বেশ বড় আয়ের মাছ। এর পাশাপাশি রিটা মাছ, বড় বড় সাইজের রিটা, এক একটা সাইজ কিন্তু প্রায় 2 কেজির মতো হবে। রিটা মাছ এখানে বিক্রি হচ্ছে 2500 টাকা কেজি, কেজি হিসাব করে। পদ্মার মাছ তো আসলে গোড়া মাছ খুবই কম। এই দেখুন কি সুন্দর পদ্মা নদীর একদম ফ্রেশ ফ্রেশ চিংড়ি মাছ, পদ্মার চিংড়ি মাওয়া ঘাটে নিলামে বিক্রি হচ্ছে। ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছে। এখানকার কিছু কিছু বড় ব্যাপারী থাকাতে আসলে
ছোট ব্যাপারীরা এই ধরনের মাছগুলো কিনতে পারে না। কাচকি মাছ বিক্রি হচ্ছে 1300 টাকা, 1400 টাকার কাচকি মাছ, ফ্রেশ কাচকি। এখন যদিও কাচকি মাছ একটু কম। চলেন ব্যাপারীরা আর কি কি মাছ কিনে রাখছে এবং কেমন দাম যাচ্ছে একটু দেখাই। বৃষ্টি আচ্ছন্ন মাওয়া ঘাটে মাছ অন্যান্য সময়ের তুলনায় খুবই কম। এই ভাই ভাই, মাছ কম নাকি এখন? দর্শক সবাই বলছে মাছ কম মাওয়া ঘাটে। দেখুন বেশিরভাগ ডালাই কিন্তু খালি। যারা পদ্মার মাছে এবং বিভিন্ন জায়গার মাছে ডালা ভর্তি করে রাখে তারা কিন্তু আসলে মাছ কিনতে পারছে না। মাছ কম, শুধু ইলিশ মাছ বিক্রি হচ্ছে, অন্য অন্য জায়গার ইলিশ মাছ। ঢাকার কিছু কিছু ক্রেতা এখানে এসে আসলে চড়া দামে পদ্মার মাছ নামে কিনে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গার মাছ। মাছ কম থাকলে আসলে কিছু করার নেই। তবে আপনারা মাওয়া ঘাটে না এসে চাইলে আপনারা মৈনটে যেতে পারেন, পালেরচর যেতে পারেন, এখন মেঘুলা ঘাটে যেতে পারেন। অন্য অন্য ঘাটগুলোতে কিন্তু ভালোই পদ্মার মাছ পাওয়া যায়, এখানে পদ্মার মাছ একটু কম। এই দেখুন ব্যাপারীদের বড় বড় ইলিশ মাছ, এগুলো কিন্তু 1 কেজি সাইজের ইলিশ মাছ। এই পাশে কি মাছ বিক্রি হচ্ছে একটু দেখাই। এই মাসে সিলভার কাপ মাছ বিক্রি হচ্ছে, চিংড়ি মাছ, সিলভার কাপ, গজার মাছ বিক্রি হচ্ছে একটু দেখাই। 800 বড় 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 দুইটা গজার মাছ বিক্রি হয়ে গেল। কত হইল? 800 টাকা। 800 টাকা বড় বড় সাইজ দুইটা গজার মাছ আসলে দাম একটু কম অন্য অন্য মাছের তুলনায়। আর এই পাশটাতে বারমিস মাছগুলো বিক্রি হয়। দেখুন বারমিস, বোয়াল, বড় বড় সমুদ্রের বাইম মাছ, চিংড়ি মাছ, বিভিন্ন জায়গার সমুদ্রের মাছগুলো এই পাশে বিক্রি হয়ে থাকে। আর দেখুন এই পাশটাতে শত শত মানুষের ভিড় এবং অনেক অনেক ইলিশ মাছ দেখা যাচ্ছে, বিভিন্ন সাইজের ইলিশ মাছ মাওয়া মাছের আড়তে। আপনারা যারা কেজি হিসাব করে একটু কম দামে ইলিশ মাছ কিনতে চান অবশ্যই মাওয়া মাছের আড়তে চলে আসবেন। এখানে 300 গ্রাম থেকে শুরু করে 1 কেজি 1.5 কেজি সাইজের ইলিশ মাছগুলো বিক্রি হয়ে থাকে। 700-600 টাকা কেজি বিক্রি হচ্ছে 400 গ্রাম 500 গ্রাম সাইজের ইলিশ মাছগুলো। আর পাইকারিতে বিক্রি হচ্ছে 1 কেজি সাইজের ইলিশ মাছগুলো 2700-2800 টাকা কেজি। দেখুন এক একটা রাজা ইলিশ মাছ, বেশ বেশ বড় বড় ইলিশ মাছ, খুবই সুন্দর বড় ইলিশ। এক একটা সাইজ কিন্তু বেশ বড় ইলিশ, 1 কেজি 1.5 কেজি ডিমা ইলিশ মাছ। প্রচুর প্রচুর জমজমাট মাওয়া। আসলে বর্তমানে অন্য অন্য মাছ কম থাকলেও ইলিশ মাছ কিন্তু প্রচুর প্রচুর ইলিশ মাছ। যারা মাওয়া ঘাটে ইলিশ মাছ কিনতে আসতে চাচ্ছেন আপনারা একটু কম দামে ইলিশ মাছ পাবেন। তবে যদি অন্য অন্য মাছ কিনতে আসেন তাহলে কিন্তু অন্য অন্য মাছ তেমন একটা পাবেন না। আর কি কি মাছ পাওয়া যাচ্ছে ইলিশ মাছ ছাড়াও সেটা একটু দেখাই আপনাদের। এই পাশটাতে চাষের মাছ বিক্রি হয়ে থাকে। সমুদ্রের কাঁকড়া, এই দেখুন এই পাশেও ইলিশ মাছ বিক্রি হচ্ছে। সমুদ্রের ইলিশ 400 গ্রাম 500 গ্রাম 600 গ্রাম 1 কেজি 1.5 কেজি সাইজের ইলিশ মাছ।
এতটাই মানুষের ভিড়, সামনে যাওয়া বড় মুশকিল। 1000 টাকা 500 গ্রাম সাইজের ইলিশ মাছ, 1000 টাকা কেজি। আসলে মাছ যতটা কম সময় ধরা হবে ততই কিন্তু বেশি দাম হবে, আর যত বেশি সময়ে ধরা হবে মানে অনেক দিন যদি হয়ে যায় তাহলে কিন্তু 600-700 টাকা কেজি বিক্রি হচ্ছে ইলিশ মাছগুলো। আর যেগুলো কম সময়, যেমন 3-4 দিন আগে ধরছে 400 গ্রাম 500 গ্রাম সাইজের ইলিশ মাছ, সেগুলো কিন্তু একটু কম দাম। আর এই পাশে লোকাল ইলিশ মাছ, পদ্মার ইলিশ, সেগুলো একটু দেখাই কত দামে বিক্রি হয়। এই দেখুন, এইগুলো কিন্তু পদ্মার ইলিশ মাছ, সকালে সকালে ধরা পদ্মার ইলিশ, 600 গ্রাম 650 গ্রাম সাইজের ইলিশ মাছ। এর পাশাপাশি পদ্মার ঘাওড়া মাছ মাওয়া ঘাটে। কাস্টমার খুবই কম, নিলাম কিন্তু হচ্ছে না এই পাশটাতে। এই যে অল্প অল্প পদ্মার ইলিশ মাছ আসছে। এই দেখুন কি সুন্দর বাগাইর মাছ, পদ্মার বাগাইর, 3200 টাকা। তার মানে 3 কেজির মতো হতে পারে, 3 কেজির কম। 3500 টাকা বাগাইর মাছ। 3700 টাকা। খুবই সুন্দর বাগাইর মাছ মাওয়া মাছের আড়তে। এর পাশাপাশি রিটা মাছ, ইলিশ মাছ, পদ্মার ইলিশ মনে হচ্ছে এগুলো। 3700 টাকা। দেখি বাগাইর মাছটা কত টাকা বিক্রি হয়। 3700 টাকা পদ্মার বাগাইর মাছ বিক্রি হয়ে গেল। এর পাশাপাশি ইলিশ মাছ, সেরা ইলিশ, একটু দেখি তো কত টাকা। একদম সেরা ইলিশ, কালারফুল। দেখা যাক কত টাকা বিক্রি। এক একটা সাইজ কিন্তু 1 কেজি প্লাস। 2800 টাকা। 2850 টাকা। খুবই সুন্দর ইলিশ মাছ। 2900 টাকা। 2900 টাকা। 2950 টাকা বিক্রি হচ্ছে ইলিশ মাছ, সম্ভবত কেজি হিসাব করে। মাওয়া ঘাটে বেশিরভাগ মাছ কেজি হিসাব করে বিক্রি হয় ইলিশ মাছ। 2950 টাকা। 3000 টাকা। টাকা নগদ মাওয়া ঘাটে পদ্মার ইলিশ মাছ বিক্রি হচ্ছে 3000 টাকা। পাকা ইলিশ 3000 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। দর্শক, মাওয়া ঘাটে 1 কেজি, 1.5 কেজি, 1 কেজি 100 গ্রাম, 200 গ্রাম সাইজের ইলিশ মাছ 3000 টাকা কেজি বিক্রি হলো। দেখুন ইলিশ মাছের কালার খুবই সুন্দর। পদ্মার মাছ ভাই এগুলা সেই ইলিশ মাছ। সাইজ কেমন হবে এক একটা? 1 কেজি 200-250। পাইকারি 3000 টাকা বিক্রি হলো। হ্যাঁ, দর্শক দেখুন পদ্মার রিটা মাছ বিক্রি হচ্ছে 2500 টাকা। 2600 টাকা। 2700 টাকা। 2700 টাকা। পদ্মার রিটা মাছ দুইটা, তাজা রিটা 2800 টাকা। 2900 টাকা। কি সুন্দর পদ্মার ইলিশ রিটা মাছ, 2900 টাকা। দেখুন দর্শক, মাওয়া ঘাটে পদ্মার ইলিশ মাছ 3000 টাকা কেজি বিক্রি হয়ে গেল। খুবই সুন্দর পদ্মার লোভনীয় ইলিশ, 1 কেজি 100 গ্রাম, 200 গ্রাম সাইজের ইলিশ মাছ ব্যাপারী কিনে নিয়ে গেল। মাওয়া মাছের আড়তে মাঝে মাঝে ইলিশ মাছ দেখা যায়, পদ্মার ইলিশ। আর দুইটা রিটা মাছ 2800 টাকা। কিছু কিছু ব্যাপারী পদ্মার মাছ ছাড়া আসলে কিনে না, তারা কিন্তু একটু দাম দিয়ে হলেও পদ্মার মাছ কিনে থাকে। একদম টাটকা ইলিশ, সাইজ এবং কালারই বলে দেয় মাছ কতটা ভালো, ফ্রেশ। 5টা ইলিশ মাছ কতটা ওজন হলো একটু দেখাই।
এই যে দেখছেন এটা তো পদ্মার নি এটা অরিজিনাল, এটা তো মাখন ইলিশ ভাই। দর্শক এই যে 5টা ইলিশ মাছ, পদ্মার ইলিশ মাছ বিক্রি হয়ে গেল মাওয়া ঘাটে। আমরা আসলে যেটা সত্য সেটাই জানানোর চেষ্টা করি যে ইলিশগুলো টাটকা ফ্রেশ, এক একটা সাইজ 100 গ্রাম হবে, 1 কেজি 100 গ্রাম 150 গ্রাম। ভাই বাইরে লগা রাখে ভাই ভালো দর্শক দেখুন মাওয়া ঘাটে অরিজিনাল পদ্মার ইলিশ মাছ আনার সাথে সাথেই নিলামে বিক্রি হয়ে গেল। খুবই সুন্দর পদ্মার ইলিশ। এই দেখুন মাখন চিংড়ি মাছ 1 কেজি 1.5 কেজি। দর্শক 3200 টাকা দাম চাচ্ছে ব্যাপারী, মাত্র 300 টাকা লাভে বিক্রি করতে চাচ্ছে। 1 কেজি 200-300 গ্রাম মাছ কম, 3200 টাকা বলে দিল, 2900, তার মানে 3100 টাকা কাস্টমার বললো। খুবই সুন্দর ইলিশ মাছ। এই যে এই পাশে আরো ইলিশ মাছ আসছে, একদম ফ্রেশ টাটকা ইলিশ মাছ 2250 টাকা কেজি। 1 কেজির সাইজের এবং কয়েকটা 1 কেজি কম হবে 2300 টাকা। খুবই সুন্দর ইলিশ মাছ মাওয়া ঘাটে। দেখা যাক কত টাকা কেজি বিক্রি হয়। 2400 টাকা। অনেকে আপনারা কম দামে ইলিশ মাছ খুঁজেন, কম দামে কিন্তু আসলে কোথাও ইলিশ মাছ পাওয়া যায় না, অন্য অন্য জায়গায় ইলিশ মাছ পাওয়া যায়। 2400 টাকা উঠে গেল, 2400 টাকা। হলুদ কালার পুরা ইলিশ মাছগুলো 1 কেজি প্লাস 1 কেজি সাইজ 800 গ্রাম 900 গ্রাম সাইজের ইলিশ মাছ 2450 টাকা। 2450। অন্য অন্য পাশে কিন্তু আরো মাছ বিক্রি হচ্ছে নিলামে মাওয়া ঘাটে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, ব্যাপারীরা অল্প অল্প মাছ কিনে মাঝখানে রেখে দিচ্ছে বিক্রির জন্য। যারা খুচরা কাস্টমার ব্যাপারীদের কাছ থেকে কেজি হিসাব করে কিন্তু মাছগুলো কিনে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। কিছু কিছু বিষয় আসলে শেয়ার করা একটু কঠিন, তারপরও শেয়ার করতে চাই। পদ্মার ইলিশ মাছ এবং সমুদ্রের ইলিশ মাছ এই দুইটা চেনার উপায় কিন্তু বেশ কঠিন, তবে টাটকা ইলিশ মাছ চেনাটা খুব সহজ। এই পাশে আরো বিভিন্ন গুড়া মাছ বিক্রি হচ্ছে, একটু দেখাই গুড়া মাছগুলো কেমন দামে বিক্রি হয়। এই দেখুন তাজা চিংড়ি মাছ, একদম ফ্রেশ চিংড়ি 1200 টাকা। 1 কেজির কম হবে 1200 টাকা। এই ধরনের চিংড়ি মাছগুলোর প্রচুর চাহিদা সব জায়গায়। 1200 টাকা, 1200 টাকা বিক্রি হয়ে গেল। খুবই সুন্দর পদ্মার ফ্রেশ চিংড়ি মাছ 1200 টাকা বিক্রি হয়ে গেল। কথা নেই, হাফ কেজির বেশি হবো না, কথা নেই 800 গ্রাম হইব নি? 800 গ্রাম হবে ইনশাআল্লাহ। দর্শক 1200 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার ফ্রেশ চিংড়ি মাছ। এই পাশে অল্প অল্প আরো মাছ আসছে। এই দেখুন পদ্মার ফ্রেশ বাচা শিলং ঘাওড়া। এই পাশে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে। চিংড়ি মাছের ব্যাপারই দেখি চিংড়ি মাছগুলো কত টাকা বিক্রি হয়। 1500 টাকা উঠে গেল, আনুমানিক 1 কেজির বেশি হবে, 1 কেজির মতো হতে পারে। 1500 টাকা মিক্স চিংড়ি 1500 টাকা। যারা চিংড়ি মাছের ব্যাপারী তারা কিন্তু এইসব মাছগুলো একটু দাম দিয়ে হলেও কিনতে চায়। মাওয়া ঘাট থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে যাচ্ছে ব্যাপারীরা 1500 টাকা। দেখি শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। ফ্রেশ চিংড়ি, তবে ডিমা চিংড়ি মাছের দাম কিন্তু একটু বেশি। ডিমা চিংড়ি মাছের চাহিদাও বেশি, দামও বেশি। একটু পাঁচমিশালি মাছ কত টাকা বিক্রি হয় একটু দেখাই। 1600 টাকা বিক্রি হয়ে গেল। কো ভাই বিক্রি হয়ে গেছে নাকি? কত বিক্রি হলো মাছগুলা? 1600 টাকা। দেখুন দর্শক মাওয়া ঘাটে এক ঝাঁকা বিভিন্ন রকম মিক্স মাছ বিক্রি হয়ে গেল। 1600 টাকা বিক্রি হয়ে গেল। ভাই আপনি কোথা থেকে মাছ কিনতে আসছেন? ঢাকা থেকে আসছেন। আর কোনো মাছ কিনছেন নাকি ভাই?
আর কোনো মাছ কিনেন নাই? দেখতেছি ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই কোনটা ডিএনআইস ইউটিউব চ্যানেল। আমরা বেশিরভাগ সময় মৈনটেই ভিডিও করি। মৈনটে গেছিলেন কখনো? আরে আমার বাড়ি নবাবগঞ্জ, নবাবগঞ্জ? স্থানীয় বাড়ি নবাবগঞ্জ। আচ্ছা নিজের পাশে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ পিয়াস। মোহাম্মদ পিয়াস ভাই মাওয়া ঘাটে পদ্মার মাছ কিনতে আসছে। আচ্ছা আচ্ছা। এই মাছগুলো তো এই ধরেন ভাইয়া ডিএনএস ভাই ঠিক আছে। দর্শক আপনাদের আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখাবো। বিভিন্ন ঘাটেই কিন্তু গেলে আমরা দেখতে পাই বিভিন্ন কাস্টমার, অনেকে আমাদের ভিডিও দূর দূরান্ত থেকে দেখেন। দেখে আপনারা যদি ভালো মাছ না কিনতে পারেন, এটা যদি আমাদের চোখের সামনে পড়ে তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। এই ভাই আজকে নবাবগঞ্জ থেকে মাওয়া ঘাটে এসে ভালো মাছ কিনতে পারলো না, চাষের গুলশা মাছ কিনে নিয়ে গেল। এটা আসলে আপনাদের সরাসরি আমরা বলতে পারি না, ভিডিওর শেষে বা অন্য অন্য জায়গায় গিয়ে বলতে পারি। আপনারা একটু সচেতন হবেন। আমরা কিন্তু আপনাদের অনেক বিষয় জানানোর চেষ্টা করি, তাই যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা আমাদের কিছু কিছু ট্রিক্সগুলো একটু মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনারা মাছ কিনে জিতে যাবেন। কিছু কিছু গুলশা মাছ পদ্মার যদি হয় সেটা কিন্তু তাজা থাকবে না বেশিক্ষণ। যদি সেটা চাষের হয় তাহলে কিন্তু দীর্ঘ সময় তাজা থাকে, আর কালারও কিন্তু একটু ডিফারেন্স হয়। এই দেখুন ব্যাপারী মাছ নিয়ে যাচ্ছে কিনে। যারা ভালো মাছ কিনতে চান চাইলে যোগাযোগ করে আসবেন, আর নয়তোবা একটু পরামর্শ চাইবেন ফোন দিয়ে, তাহলে কিন্তু আপনাদের ভালো মাছ কেনাতে একটু হেল্প করতে পারবো। আমরাও চাই যারা দীর্ঘ সময় যাবত আমাদের ভিডিও দেখেন, অনেক বছর যাবত, তো তারা কিন্তু একটু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। যারা একটু বেশি মাছ কিনবেন, আর যদি একটা দুইটা মাছ কিনেন তাহলে নয় নিজের ইচ্ছা মতোই কিনবেন, আর যখন বেশি মাছ কিনবেন একটু যোগাযোগ করবেন, তাহলে আপনাদের ভালো একটা সাজেশন দিতে পারবো। মাওয়ার এই পাশটাতে ইলিশ মাছ প্রচুর প্রচুর বিক্রি হয়, আর এই মাঝখানটাতে ব্যাপারীরা মাছগুলো কিনে কিছুটা সময় রাখে, তারপরে কিন্তু তারা বাজারে নিয়ে যায় মাছগুলো, অন্য অন্য বাজারে। এই দেখুন পদ্মার একটা রিটা মাছ, আনুমানিক 1 কেজি 700 গ্রামের মতো হবে, 600 গ্রাম। দেখি রিটা মাছটা 600 গ্রাম 500 300 না? আচ্ছা আচ্ছা, শক্ত হয়ে গেছে গা। কত কত হয়েছে? 1900 টাকা কেজি। 1900 টাকা কেজি। দর্শক দেখে মনে হচ্ছিল একটু বড় সাইজের এটা, কিন্তু ওজন কিন্তু কম। কোথায় ওজন হইলো 1 কেজি 350, 1 কেজি 350 গ্রাম। দেখে মনে হচ্ছে কিছু কিছু রিটা মাছ দেখে আসলে বোঝা যায় না সেটা ওজন কেমন হতে পারে। 1 কেজি 350 গ্রাম, আমি ভেবেছিলাম 1 কেজি 500 গ্রাম হতে পারে। চলেন আপনাদের একটু পদ্মার তাজা তাজা মাছ যেখান থেকে ধরে নিয়ে আসতেছে সেই জায়গাটা একটু দেখাই। পদ্মার পার মাওয়া ঘাট আসলে আসলে একটা ভিডিও করাও বর্তমানে কঠিন হয়ে যায়, কারণ মাছ অনেক কম, অনেক কম। আর এই পাশটাতে চাষের মাছ বিক্রি হয়, বিভিন্ন রকম চাষের মাছ একটু দেখাই। এই দেখুন অন্য অন্য জায়গার মাছ, এখানে সব ধরনের মাছ পাওয়া যায়। এগুলো কিন্তু কম দামি মাছ, চিংড়ি মাছ, জিওল মাছ, বিভিন্ন রকম চাষের মাছ, ফার্মিং মাছ। চলেন আমরা একটু পদ্মার পাড়ে চলে যাই, মাওয়া ঘাট। আপনারা যারা মাওয়া ঘাটে পদ্মার ইলিশ মাছ ছাড়াও বিভিন্ন রকম তাজা তাজা মাছ কিনতে আসবেন ভাবছেন, আপনাদের একটা সাজেশন দেই। এখানে কেজি হিসাব করে মাছ বিক্রি হয়। আপনারা চাইলে রিটা মাছ কিনতে পারেন, আয়ের মাছ কিনতে পারেন, পাঙ্গাস মাছ কিনতে পারেন, ইলিশ মাছও কিনতে পারেন যদি ইলিশ মাছের কানসা ভালো হয় এবং কালার ভালো হয়। আর যদি ইলিশ মাছের মাঝখানে আপনারা ধরেন তাহলে কিন্তু টাটকা ইলিশ মাছ কখনোই বাঁকা হয়ে যাবে না একদম। আর যেটা অনেক দিন আগের ধরা ইলিশ মাছ সেটা কিন্তু মাঝখানে যদি আপনারা ধরেন বড় ইলিশ মাছ, সেটা কিন্তু মাঝখানে বাঁকা হয়ে যাবে। তাই এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর এই হলো আমি যেখানে যাচ্ছি সেটা হলো পদ্মা ব্রিজের গোড়া, সেখান থেকেই পদ্মার মাছগুলো ধরে ধরে মাওয়া ঘাটে আনে। বিশেষ করে চিংড়ি মাছ, ঘাওড়া মাছ, পিয়ালি মাছ, ট্যাংরা মাছ, গুলশা মাছ, এই ধরনের মাছগুলো, মাওয়ার মাছগুলো এখান থেকেই ধরে নিয়ে আসে। চলেন একটু নদীর পাড়ে যাই।
মাওয়াঘাটে আমি লাস্ট 1-1.5 বছর যাবত এসে ভালো কিন্তু তেমন কোনো মাছ দেখতে পাইনি। এখন মাছ আগের তুলনায় কম। আমি যখন 6-7 বছর আগে মাওয়াঘাটে আসতাম তখন প্রচুর প্রচুর মাছ দেখতে পেতাম। এতটাই মানুষের ভিড় ছিল, মাছের ভিড় ছিল, সব মিলিয়ে আসলে খুবই ভালো লাগতো। তবে আগের মতো মাওয়াঘাটে এসে সকালে এসে কিন্তু অতটা ভালো মাছ দেখতে পাই না, খুবই দুঃখজনক বিষয়টা। পদ্মার ইলিশ তো খুবই কম, অন্য অন্য জায়গার ইলিশ মাছ বেশি, কারণ এখানে দূর দূরান্ত থেকে মানুষ ইলিশ মাছ কিনতে আসে। এই দেখুন, এই দেখুন দর্শক, পদ্মার তাজা তাজা ইলিশ, তাজা তাজা বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ ধরে আড়তে নিয়ে যাচ্ছে। এই দেখুন কি সুন্দর, কি সুন্দর চিংড়ি মাছ, পিয়ালি মাছ, পুঁটি মাছ, বাইলা মাছ জেলে ধরে নিয়ে আসছে। 1500 টাকা দাম চাইলো, 1500 টাকা দাম চাইলো। একজন ক্রেতা বললো 1000 টাকা, 1200 টাকা বলে দিল জেলে পদ্মার মাছ। এই হলো মাওয়া মাওয়া পদ্মা ব্রিজ। আপনারা যদি মাওয়া ঘাটে পদ্মার ইলিশ মাছ, পদ্মার মাছ কিনতে আসেন, অবশ্যই এই জায়গাটা একটু ঘুরে যাবেন। পদ্মার সবচেয়ে সুন্দর জায়গাটা পদ্মা ব্রিজ দেখার জন্য। বিকালে কিন্তু এখানে প্রচুর প্রচুর মানুষ হয়, যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখেন। তো তাদের বলবো মাছ কিনতে আসলে একটু যোগাযোগ করে আসবেন। আপনারা যেই প্রান্তেই যান না কেন, আপনাদের একটু পরামর্শ দিতে পারবো যে কোনটা ভালো হবে এবং কিভাবে পদ্মার ইলিশ মাছ অথবা টাটকা ইলিশ মাছ চিনবেন। যদিও একদম পদ্মার ইলিশ মাছ চেনার কোনো উপায় নেই, পদ্মার কোনটা সমুদ্রের ইলিশ কোনটা। তবে টাটকা ইলিশ মাছ চেনার উপর নির্ভর করবে যে মাছটা আসলে পদ্মার হতে পারে কিনা। আর কিছু কিছু ইলিশ সমুদ্রের হলেও কিন্তু টেস্টি হয়, শুধু পদ্মার হলেই যে টেস্ট হবে বিষয়টা কিন্তু এমন না। যাই হোক, এই ভিডিওটি আর বড় করব না। যদি এই ভিডিওটি আপনারা কেউ শেষ পর্যন্ত দেখে থাকেন, অবশ্যই আপনাদের স্পেশাল থ্যাংক ইউ। এখন ঘড়িতে সময় 6:30+।